ভারত থেকে ডাম্পিংয়ের মাধ্যমে সুতা আমদানি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার আর জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়েছে দেশের বস্ত্র খাতের, যার প্রভাবে এক বছরে এ খাতের অর্ধশতাধিক কারখানা বন্ধ হয়েছে। এমন তথ্য বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর। এমন অবস্থা চলতে থাকলে ৬ মাসের মধ্যে দেশের সব বস্ত্র কারখানা বন্ধ হয়ে যাবে বলেও শঙ্কা ব্যবসায়ীদের। তৈরি পোশাক দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস। বস্ত্র ও পোশাক মিলিয়ে এই দুই খাতে বিনিয়োগের পরিমাণ $৭৫ বিলিয়ন, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসে $৪০ বিলিয়ন মতো। এজন্য 25% নগদ সহায়তা, আমদানি ঋণপত্র আর ব্যাংকিং সহায়তা দেয় সরকার। যদিও তা ক্রমশই কমছে বলে জানান এ খাতের উদ্যোক্তারা। এর সাথে ভারত থেকে ডাম্পিংয়ের মাধ্যমে 30 সেন্ট মূল্য হ্রাসে করা হয় সুতার আমদানি, যার প্রভাবে 50টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে এক বছরে। সামনের দিনে এই সংখ্যা আরো বাড়বে বলে শঙ্কা তাদের। এইভাবে যদি 6 মাস চলতে থাকে, দেখা যাবে যে টেক্সটাইল বিহীন একটা সভাপতি, বিটিএম এর সভাপতি, এটাই আপনারা দেখবেন হয়তো আগামী দিনে। বিটিএমই আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, গেল 22 মাসে ভারত থেকে 137% সুতা আমদানি হয়েছে দেশে, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সহায়ক শিল্পগুলো। বলা হয়, বিগত সময়ে কোনো কারণ ছাড়াই একাধিকবার তুলা রপ্তানি বন্ধ করেছে ভারত, বন্ধ করা হয়েছে সুতার রপ্তানিও। এতে বিকল্প উৎস থেকে যা আমদানি করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। ফলে ক্রয়াদেশ হারানোর পাশাপাশি বেড়েছে ব্যবসায়ের খরচ। 2.5 লক্ষ কোটি টাকার মতো এই সেক্টরে আমাদের যে বিনিয়োগটা মুক্ত করে বলেছে। প্রায় 40% মিল একেবারেই বন্ধ, 30% গুলি নিভু জ্বলছে, আর কিছু মিল বন্ধ হওয়ার পথে। গত এপ্রিল থেকে অক্টোবর এই 7 মাসেই শুধুমাত্র আমরা ইন্ডিয়া থেকে আমাদের 950 মিলিয়ন US ডলারের সুতা ইম্পোর্ট হয়েছে। ভয়াবহ তথ্য। 22% বা 37% যে প্রবৃদ্ধি ঘটেছে সুতা ইম্পোর্টের ক্ষেত্রে, এটা আসলে আমাদের বুকে ছুরি না, আমাদেরকে শেষ করে দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দেশজ উৎপাদন বা জিডিপিতে 13% অবদান রাখা এই খাতকে টিকিয়ে রাখতে গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তাগিদ দিয়েছেন ব্যাংক ঋণের সুদহার কমিয়ে আনার পাশাপাশি ইডিএফ ফান্ড ব্যবহার আর দীর্ঘমেয়াদী প্রণোদনা প্রদানের পরামর্শ দিয়েছেন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার। ইন্ডিয়া একটা পলিসি অ্যাডাপ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় এক্সস্ট করে, কিন্তু আমাদের বছর পার হয়ে যায়। অলরেডি আমরা লেট। আমাদের দাবি অতি শীঘ্রই 72 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসা উচিত এই সেক্টরকে বাঁচানোর জন্য। অনুষ্ঠানে জানানো হয়, বস্ত্র কারখানার পাশাপাশি তৈরি পোশাক খাতের 250টি কারখানা বন্ধ হয়েছে গেল এক বছরে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।